আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা কিন্তু ফজরের দিকেই একটা ভিডিও নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওয়েদারটা এতটাই জোস ছিল, সারা রাত বৃষ্টি পড়ার পরে এই ওয়েদারটা কিন্তু আমার খুবই ভালো লাগে। কার কার এই ওয়েদারটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এদিকে বাহিরে একটু একটু করে আলো হচ্ছিল, আর এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আবারও কিন্তু হালকা হালকা বৃষ্টি চলে আসছিল। যাই হোক, এরপরে চলে আসলাম দুপুরে লাঞ্চ টাইমে কিন্তু আজকে আমার বাসায় খালামুনি অনেকগুলো আমার জন্য রান্না বান্না করে নিয়ে আসলো। সবই আমার পছন্দের খাবার। দেখতে পাচ্ছেন রান্নাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। রান্নাগুলোর মধ্যে প্রায় 6 আইটেমের মতো মাছের আইটেমই ছিল। একটা ফিশ, চিংড়ি মাছ, আরো ছিল বিভিন্ন ধরনের মাছের আইটেম। আমি অনেকগুলো মাছের নামও জানি না বলতে গেলে। এরপরে ছিল ভীষণ মজাদার এই খিচুড়ি। আজকে এই খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। ছিল বিফ ভুনা, চিকেন রসা, তো মুরগিকে খালামুনি ফ্রাই করে নিয়ে এসেছে, যেটাকে কিন্তু আমাদের চট্টগ্রামে দুরুস বলা হয়। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কিন্তু জানাবেন। এনেছে ভীষণ মজাদার একটা খিচুড়ি। এটা কিন্তু মুহররমের সময় চট্টগ্রামে বেশি রান্না করা হয়। সময় চট্টগ্রামে যে কোয়াবের মাংস করা হয়, ওই কোয়াবের মাংসটা দিয়ে মূলত এই খিচুড়িটা রান্না করা হয়। কে কে করেন অবশ্যই কিন্তু জানাবেন। রান্নায় আসলে অনেক বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ছোট খালামুনি করে এত মজার সব বিভিন্ন আইটেমের রান্না আমাদের জন্য করে আনার জন্য। Are you happy? Yes, I'm happy. Wow. What's that? ওয়াদি বেবির জন্য অনলাইন থেকে একটা বুক অর্ডার করেছিলাম। সো এই বুকটা পেয়ে ওয়াদি বেবি তো অনেক হ্যাপি, আরো অনেক বেশি এক্সাইটেড ছিল। তো আপু ভাইয়েরা যাদের বেবি কিন্তু এখনো প্রি প্লে অথবা প্লেতে দেওয়ার চিন্তা করছেন, 3 থেকে 4 ইয়ার্স বেবিদের জন্য কিন্তু এই বুকটা একেবারে পারফেক্ট। তো এদিকে ওয়াদি বেবি তো অনেক কিউরিসিটি নিয়ে একেবারে এক্সাইটেড হয়ে বসে আছে, আর ওর ফেসই দেখতে পারবেন যে ও কতটুকু এক্সাইটেড, কতটুকু ইম্পর্টেন্স দিয়ে আসলে অ্যাটেনশন দিয়ে ও বইটা দেখছিল। এই বইটা থেকে আসলে বেবিরা অনেক কিছু শিখতে পারবে। অনেক লার্নিং অ্যাক্টিভিটিস ছিল, আর অনেক ধরনের ভ্যারাইটি ছিল, যেটা কিন্তু বাচ্চাদের কিউরিসিটি আর এক্সাইটমেন্ট দুটোই কিন্তু বাড়াতে সাহায্য করবে। আর ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু এটা অনেক বেটার কাজ করবে বলে আমার কাছে মনে হয়। আর যেসব বাচ্চারা ওয়াদি বেবির মতো টোটালি এখনো লিখতে শিখেনি, লিখতে জানে না, তাদের জন্য কিন্তু এই বইটা একেবারে পারফেক্ট। এই বইটার সাথে 2টা মার্কার আর একটা ওয়াইপও ছিল। তো বাচ্চারা কিন্তু ইচ্ছে মতো লিখে আবার সাথে সাথে কিন্তু মুছে ফেলে আবারও লিখতে পারবে এই বইটাতে। তো যাই হোক, আপনাদের কাছে এই বইটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কে কে বাচ্চাদের জন্য নিয়েছে তারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্সটা। আমার কাছে তো মনে হচ্ছে এটা বাচ্চাদের জন্য আসলে অনেক ভালো হবে। যাদের বেবি 3+ আছে তারা কিন্তু এটা নিতে পারে। তো এদিকে আমি ওয়াদি বেবিকে বলছিলাম যে ও কিভাবে লিখবে। ওয়াদি বেবি কিন্তু এখনো টোটালি ভালো করে কলমটাও ধরতে পারে না। সো আস্তে আস্তে শিখবে। আসলে ও আঁকাআঁকি করে শেখার জন্য এই বইটা অর্ডার করা। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেনি, ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবে। এদিকে বেবিরা তো নতুন কিছু পেলে হয়, ওয়াদি বেবিও সেম। নতুন জিনিস পেলে ওটা নিয়ে একেবারে 2 দিন হুরুস্তুল ঘাটাঘাটি করবে। এদিকে স্টাডি করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে, একেবারে হাতে প্যান নিয়ে ঘুমাই গেল। যারা দেখছেন অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দ্যাটস ইট ফর টুডে।